তো রোজা পরিপূর্ণ হওয়ার জন্য না খেয়ে থাকার পাশাপাশি সর্ব অঙ্গকে গুণামুক্ত রাখতে হবে, তখন এই রোজা পরিপূর্ণ হবে। সর্ব অঙ্গকে গুণামুক্ত রাখা, বিশেষ করে 3 অঙ্গ: চোখ, জবান, অন্তর। চোখ, জবান, অন্তর। আরেকটার সাথে আনা লাগে কান। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। 3 অঙ্গের কথা আল্লাহ পাক এই আয়াতে কারিমের মধ্যে বলেন যে নিশ্চয়ই কান, ওয়াল বাসার চক্ষু, ওয়াল ফুআদ অন্তর, এই 3 অঙ্গের দ্বারা মানুষ কি করে না করে এই ব্যাপারে সে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে। তাকে জিজ্ঞাসা করা হবে, চোখ দ্বারা কি করছ, কান দ্বারা কি করছ, অন্তর দ্বারা কি করছ। আর বিভিন্ন আয়াতে হাদিসে জবানের কথা আছে, মুখের কথা আছে। যেমন এক হাদিসের মধ্যে এসেছে যে মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। এবং হাদিস শরীফের মধ্যে এসেছে যে মান ইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা ফাখিদাইহি আজমান লাহুল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি তার 2 অঙ্গের জিম্মাদারি নিবে, 2 অঙ্গ, এই 2 অঙ্গের দ্বারা সে পাপ করবে না। 2 অঙ্গের জিম্মাদারি নেওয়ার অর্থ হলো এই 2 অঙ্গের দ্বারা পাপ করবে না। এই 2 অঙ্গকে শরীয়ত মোতাবেক সে পরিচালিত করবে, তাহলে আমি তার জান্নাতের জিম্মাদারি নিব। সুবহানাল্লাহ, কত সহজ করে দিলেন জান্নাতে যাওয়া। মাত্র 2টা অঙ্গ দ্বারা আমরা পাপ করব না, সেটা বলেন নবীজি বলেন মান ইয়াজমান লি মা বাইনা লাহিয়াই, এই জবান, অমা বাইনা ফাখিদাইহি এবং লজ্জাস্থান। জবান এবং লজ্জাস্থান দ্বারা পাপ করবে না, এই জিম্মাদারি যে ব্যক্তি নিবে, আল্লাহ রাসূল তার জান্নাতের জিম্মাদারি নিয়েছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো রোজা পরিপূর্ণ হওয়ার জন্য না খেয়ে থাকার পাশাপাশি নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলোকেও পাপ থেকে মুক্ত রাখতে হবে। বিশেষ করে চোখ। আপনি ইচ্ছা করলে সারাদিনই কুদৃষ্টি করতে পারবেন, খারাপ থেকে খারাপ জিনিস দেখতে পারবেন। যেমন মোবাইল, যত খারাপ জিনিস মানুষের দেখার ইচ্ছা, এটার সুযোগ করে দিল মোবাইল। আপনি ইচ্ছে করলে দেখতে পারবেন, কিন্তু দেখে শান্তি পাবেন না। মোবাইলে খারাপ জিনিস দেখে শান্তি পাবেন না, বরং আপনার উপর আল্লাহ পাকের পক্ষ থেকে অসন্তুষ্টির আগুন নেমে আসবে। অসন্তুষ্টির আগুন। রব্বুল আলামিন যার উপর অসন্তুষ্ট হন, তার কপালে সুখ শান্তি থাকে না। অসন্তুষ্টির জ্বালা বড় মারাত্মক। এবং হাদিস শরীফের মধ্যে আরো বহু স্পষ্ট কথা আছে, লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাই। যারা কুদৃষ্টি করে, পুরুষ মানুষ মহিলাদেরকে দেখে, মহিলা মানুষ পুরুষদেরকে দেখে, অথবা পুরুষ মানুষ সুশ্রী ছেলে, দাড়ি মোছ আসে নাই, সুশ্রী ছেলেদের দিকে কুদৃষ্টি করে, তো নবীজি তাদের উপর অভিশাপ দিয়েছেন। তাদের উপর আল্লাহ পাকের অভিশাপ।